গো, ও বাবা গো, শরীর ধার মনে হয় শেষ হয়েছে। ও এত জলে কেন? ও ও ব্যথা, ও মা গো, বাবা বাবা। মামা গাছে নিরাপদ, কিন্তু কেউ দেখবে না, বুঝছো? ইয়ামিন, এখানে খাবো কি? খাবার কোথায় পাবো? মামা তোমার নুনুটা নিয়ে চিন্তা করো। হয় ইয়ামিন, ঠিকই বলছো। আমার নুনু যদি কাটে তাহলে একেবারে ছোট হয়ে যাবে। মামা আমার পেটে মোচড় মারছে, আমার ওয়াশরুমে যাইতে হইব। ইয়ামিন, এখানে করে ফেলো না, আমার ভয় লাগছে, না জানি দুলাভাই আসে আবার। আরে মামা এখানে করলে গন্ধ বাইর হইব, তখন তুমি থাকতে পারবা না এই গাছে। ঠিক আছে, তাহলে যাও, আমার লাগি খাবার নিয়ে এসো। মামা তোমার খাবার লাগবে না, তুমি এই গাছের লতা পাতা খেয়ে থাকো। কি বলো ইয়ামিন, আমি এই গাছের লতা পাতা খাবো? লতা পাতা না খাইলে বাড়িতে গেলেই একবারে ঘেচাং করে কেটে দিবে নুনু। ওই না না, আমি লতা পাতা খেয়ে থাকবো, তবুও মুসলমানি করবো না। কই গেলা গো গিন্নি, আমাকে একটা পান দাও দেখি, এলাকায় ঢুকি, কোনো কাজ টাজ পাই কিনা। এই নাও তোমার পান, আর শোনো, আসার সময় পান সুপারি নিয়ে আইসো। আচ্ছা ঠিক আছে, তোমার কি আর কোনো কিছু লাগবে? না গো, আমার আর কোনো কিছু লাগবে না, আপনার যা মনে চাই নিয়ে আইসেন। ফটিক হাজম বাড়িতে আছো? ফটিক হাজম? কে বাবা তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। আরে চাচা, আমাকে চিনেন না? আমি হলাম ওই জমিদার বাড়ির জামাই। ও জমিদার বাড়ির জামাই, তোমাকে যে কই বসতে দেই। এই গিন্নি, একটা চেয়ার দাও। আরে চাচা, আমি বসতে আসি নাই, এক্ষুনি আমার সাথে চলেন। কেন বাবা, কোথায় যাব? আরে চাচা, জমিদার বাড়িতে চলেন। কেন বাপ, আমি কোনো ভুল করেছি নাকি? আরে চাচা, জমিদারের ছেলের মুসলমানি করাতে হবে। কি বলেন? জমিদার কি আরেকটা বিয়ে করেছে নাকি? না চাচা, জমিদারের বড় ছেলে তো এখনো নুনু কাটাই হয় নাই। কি বলো বাপ, বিয়ের বয়স হয়েছে না, এখনো মুসলমানি করাই নাই? বিয়ে করাইছি, তবে বাসর ঘর থেকে বউ চলে গেছে, নুনু কাটে নাই দেখে। তাহলে চলো বাবা, তাড়াতাড়ি করে যাই। এই যে শোনো, এত বড় পোলা মুসলমানি করাবো, কোনো সমস্যা হবে না? তুমি কোনো চিন্তা করো না, আমার 30 বছরের অভিজ্ঞতা। ঠিক আছে, সাবধানে কাজ কইরেন। চলো বাপ। এখনো জামাই আসতেছে না কেন? এত সময় তো লাগার কথা না। আব্বা, ফয়সাল আর ইয়ামিন তো এখনো বাড়িতে আসে নাই। এই দুইটা যেখানে থাক, ওখান থেকে ধরে এনে তারপর নুনু কেটে দিও, যা আবার হোক। ঠিক বলেছেন তাই, ইয়ামিনেরও কেটে দিবেন, যাতে ভবিষ্যতে আর এরকম না হয়। আব্বা, ইয়ামিন তো ছোট্ট মানুষ, কোনো সমস্যা হবে না। না, কোনো সমস্যা হবে না, আমি কারো কথা শুনতে চাই না। আব্বা যান, এই যে হাজমকে নিয়ে এসেছি। জামাই, এত দেরি হলো কেন? সেই সকালে গেছো, এখন প্রায় দুপুর হয়ে যাবে। কই ছেলে, তাকে তাড়াতাড়ি আনেন। ছেলে তো বাড়িতে নেই, ছেলে তো পালাইছে। কি বলেন বাবা, এখনো ফয়সাল আসে নাই? আমাদের ইয়ামিন তো বাড়িতে আসে নাই। কি বলো, এখনো ইয়ামিন আসে নাই? এই দুইটা মনে হয় কোনো জায়গায় চুপ করে আছে, আমি এক্ষুনি যাচ্ছি তাদের ধরে আনবো। জামাই, তুমি একা পারবা না, আমি তোমার সাথে চলি। আব্বা যান, আপনার বয়স হয়েছে, আপনার যাওয়া লাগবে না, আমি হাজম ফটিকরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে বাবা, চলো। ফয়সাল, ইয়ামিন, তোরা কই গেলি রে বাপ? আচ্ছা বাপু, আমার মনে একটা কথা নড়চড় করতেছে। কি কথা চাচা, বলে ফেলুন। এই ইয়ামিনটাকে, তাকে যে আপনি বাপ বলে ডাকতেছেন? ইয়ামিন হলো আমার ছেলে। আচ্ছা, মুসলমানি করাবেন আপনার শালারে, আপনার ছেলে কেন পালাইছে? আমার শ্বশুর বলেছে দুইটারেই নুনু কেটে দিবে, এর জন্য পালাইছে। ও আচ্ছা ঠিক আছে, চলেন খোঁজাখুঁজি করি। ইয়ামিন, ফয়সাল,
কই গেলি রে তোরা? তোদেরকে আব্বাজান ডাকতেছে। ইয়ামিনের তো কোনো খবর নাই, আমারে আবার ফাঁসাই গেল না তো? কি ব্যাপার আব্বু, আর লগে ওইটা কে? মনে হয় মামা নুনু কেটে দিবে আজকে। আজকে আমি বাড়ি যাব না। এই বিয়ের পাগড়ি আর ভালো লাগছে না, এটার জন্যই আজ এত কিছু। এটা রাখবই না, যা। কি ব্যাপার, আমার মাথায় বিয়ের পাগড়ি কোথা থেকে আসলো? আরে ফটিক চাচা, আপনার মাথায় আমার শালার বিয়ের পাগড়ি কোথায় পেলেন? জানি না তো, ওপর থেকে পড়েছে মনে হয়। ক্যারে ফয়সাল, তুই গাছে কেন? নাম এক্ষুনি। না দুলা ভাই, আমি এখান থেকে নামবো না, নামলে আমার নুনু কেটে দেবে। আরে মুসলমানি না করলে বউ থাকবে না। বউ না থাকলে নাই, তাও আমি মুসলমানি করব না। আরে ভাতিজা, আমিও করছি, কই আমি তো কোনো ব্যথা পাই নাই। আচ্ছা দুলা ভাই, আপনার সাথে উনি কে? আরে উনি তো তোর নুনু কাটবে। দুলা ভাই, আমি নামবো না, তোমরা আমার নুনু গাছের তলায় কাটবা। আরে আমার 30 বছরের অভিজ্ঞতা, তুমি কোনো ব্যথা পাবে না, মনে করবা পিঁপড়ে কামড় দেছে। না, ব্যথা পাবো না। আমার বন্ধু নুনু কাটছিল, অনেক ব্যথা পাইছে, মরিচের মতো জ্বলছে। দেখ ফয়সাল, তুই যদি মুসলমানি না করস তাহলে তোর বউ ডিভোর্স দিয়ে চলে যাবে অন্য ছেলের ঘরে। না দুলা ভাই, আমি প্রিয়াকে অনেক ভালোবাসি, সে যদি চলে যায় তাহলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। তাহলে এক্ষুনি নেমে আয়, বিকেল হয়ে যাবে। দুলা ভাই, তুমি হাজমকে বলে দাও যাতে কোনো ব্যথা না দেয়। আরে ভাতিজা, তুমি কোনো চিন্তা করো না, আমার 30 বছরের অভিজ্ঞতা আছে। ফয়সাল, ইয়ামিন কই? তোর সাথে না পালাইছে? ইয়ামিন ওয়াশরুমে গেছে আমাকে রেখে, এখনো আসেনি। ঠিক আছে, চল আগে তোর নুনু কেটে দে আগে, তারপর ইয়ামিনেরটা। মামাকে ধরে ফেলেছে, এবার মামা শেষ। গেচাং, ও যাও মামা, তোমার জন্য দোয়া রইলো। কি ব্যাপার, ইয়ামিন কই? ফয়সাল একা কেন? আব্বাজান, এই যে ফয়সালকে আনছি। আব্বাজান, আগে ফয়সালের কাজ শেষ করি, তারপর ইয়ামিনেরটা করব। হ আব্বা, ইয়ামিনের আব্বু ঠিক বলছে। এখানে বসান। আব্বাজান, মুসলমানি না করলে হয় না? তোমার কথা শুনতে শুনতে আজ আমার মান সম্মান সব শেষ হয়েছে। আপনারা ভালো করে ধরেন। ঠিক আছে চাচা, আমি 2 হাত দিয়ে 2 পা ধরছি। ভাই, আপনি চোখ ধরেন। ঠিক আছে, ধরতেছি। আব্বাজান, তোমার কি একটু মায়া লাগে না তোমার ছেলের নুনু কেটে দেবে? না, আমার কোনো মায়া লাগে না। হাজম, তাড়াতাড়ি করো। ভাতিজা, তোমার নাম কি? ফয়সাল। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো 1 2 3। 1 2 3। তোমার নুনুর মাথা দিয়ে করলে মঙ্গল সিং। ও মাগো, ও বাবা গো, সৎপারানির পোলা করছে কি? কি হয়েছে ফয়সাল, ব্যথা পাইছো বাপ? চামড়াটা অনেক মোটা তো, তাই অর্ধেকটা কাটছে, শরীর ধার মনে হয় শেষ হয়েছে। ধরেন ভালো করে, আমি আরেকটা ছুরি বের করতাছি। তাড়াতাড়ি করেন চাচা। এই যে শেষ হয়ে গেছে, আই শেষ। বাবা, আমার মা বেঁচে থাকলে ছেলের এত কষ্ট দিত না। প্রিয়া, আজ তোমার জন্য আমার এই অবস্থা হইল। ও এত জলে কেন? ও ব্যথা। ও মা গো, বাবা বাবা।